দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমেদ সাহেবের পুত্র এবং আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য জনাব তানজিব আহমেদ সোহেল তাজ তিনি কিন্তু দুর্বৃত্তদের আক্রমণের শিকার হতে গিয়েছিলেন। তো তিনি যখন তার কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন, তাকে বেশ কিছু লোক এরকম মোটরসাইকেল নিয়ে ফলো করতে থাকে। পরবর্তীতে তিনি মহাখালী হাইওয়ে দিয়ে না ঢুকে তিনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে প্রবেশ করেন। পরবর্তীতে দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে এবং তিনি সেখানে দাঁড়িয়ে যান। সোহেল তাজ বেশ কয়েকবার তাকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয়নি, শুধু একটি কথাই বারবার বলছিল যে আমাদের লোক আপনাকে খুঁজছে। তো সেই লোক বলে, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি সোহেল তাজ। তো এর রহস্য আসলে কি? পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর চৌধুরী সাহেবের অফিসে যান এবং পরবর্তীতে সেখানে তিনি সাহায্য চান। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনাব সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানানো হয় এবং 2012 সালের দিকে তিনি পদত্যাগ করেন। তো সোহেল তাজকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আপনার রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা? সোহেল তাজ বলেন, এই নোংরা উচ্ছৃঙ্খল রাজনীতিতে আসার তার কোনো ইচ্ছা নেই। তিনি সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করতে চান। তিনি এটাও প্রকাশ করেছেন তার যে ব্যক্তিগত গাড়ি সেটি তিনি নিজেই ড্রাইভ করেন, তার কোনো ব্যক্তিগত ড্রাইভারও নেই। তিনি সাধারণভাবে জীবনযাপন করতে চান। তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চান। তিনি বলেছেন, যদিও আমি সাধারণ নাগরিক হিসেবে নিজেকে দাবি করি, সাধারণ নাগরিক হিসেবে নিজে চলার চেষ্টা করি, কিন্তু আমার দুটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর পুত্র এবং আমি নিজেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম। তাই তিনি বিভিন্ন আক্রমণের শিকার হওয়া থেকে রক্ষা পেতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তিনি তার নিরাপত্তা চেয়েছেন। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট, সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।